বাজার থেকে কি কচি কচি শিম এনেছে, মনে হয় যে কেবলই গাছের থেকে পেরেছে। এখন আমি ঢেলে দিচ্ছি। দেখুন বাজার থেকে কি কচি কচি শিম এনেছে, মনে হয় যে কেবলই গাছের থেকে পেরেছে। তো এই শিম দিয়া ডালের বড়ি দিয়া আজকে আমি একটু মাখো মাখো তরকারি করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি। শিমটা এখন আমি আঁশটা ছাড়াইয়ে নিই। ঠাকুমা, হ্যাঁ, এই কচি কচি শিম দিয়ে কিন্তু ডাল হেবি সুন্দর লাগে বলো। ডাল ভালো লাগে। ইলিশ মাছ শিম দিয়ে ইলিশ মাছ? হ্যাঁ, খাইছো? কালো জিরে বেটে হেভি লাগে। এবার আমি শিমটা ভালো করে ধুয়ে নিই। আলুটা আমি এখন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই পোস্তটা বেটে নিচ্ছি। এই আদা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি। এটা কিন্তু আমি অল্প একটু সর্ষের তেল দিলাম। এখন বড়িটা ভেজে নেব। এই ডালের বড়িটা আমি এখন ভেজে নিচ্ছি। এবার আমি আলুটা একটু ভেজে নেব। আলু শিম দুটোই ভেজে নেব। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি শিমটা দিয়ে দিচ্ছি। শিমটা একটু ভেজে নেব। এখন শিম আলুটা আমি তুলে নিচ্ছি। শিম ভাজা তেলের ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি লঙ্কাটা ফোড়ন দেব। লঙ্কাটা ফোড়ন দিচ্ছি। তেজপাতা জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা বাটা আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার টমাটোর কুচিটা দিয়ে দিচ্ছি। এই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। টমাটোটা তাড়াতাড়ি ভাজা হবে। এই কাশ্মীর লঙ্কার গুঁড়িটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার আলু শিমটা আমি দিয়ে দিচ্ছি। এই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। তরকারি কষানো হয়ে গেছিল, জল দিয়ে দিয়েছি। এইবার আমি ঢাকা দিয়ে দেবো, হইতে থাকুক, একটু হইতে থাকুক। অনেকক্ষণ হয়েছে। এবার আমি খুলে দেখি হয়েছে নাকি। ডালের বড়িগুলো দেবো এখন। আগে দেই নেই কেন, গলে যাবে বড়িটা।
ও, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি ডালের বড়িটা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলার গুঁড়ি একটু দিয়ে দিচ্ছি। নামানোর আগে আমি ধনেপাতা দেবো। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এইবার ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি। আমার তরকারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে, নতুন সবজি না। এখন আমি ঢেলে দিচ্ছি। আজকে একটা রান্না দেখালাম, খুবই সহজ। আপনারা হালকাভাবে নেবেন না, এরকম করে খেয়ে দেখুন, তারপর আমারে বলুন, হিব্বি লাগবে খেতে।